আমি পেশায় একজন অভিজ্ঞ চিকিৎসক, তবে আমি ভূত প্রেতের কথা মোটেও বিশ্বাস করি না। শহরের বাস্তবতা থেকে দূরে গ্রামে এক হাসপাতালে আমি বেশ স্বস্তি পাই। প্রতিদিনের মতো রুগী দেখে আজকেও খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম, আর হঠাৎ বাইরে থেকে কে যেন ডাকছে, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ঘুমিয়ে পড়েছেন কি? আমি চোখ খুলে ঘড়ির দিকে তাকালাম। রাত তখন প্রায় 12টা। তখন আমি বললাম, কে? আমি গো ডাক্তার সাহেব, আমি প্রবীণ। তো প্রবীণ, তুমি এত রাতে এখানে? ডাক্তার সাহেব, আমার সাথে আমার বাড়িতে চলুন। আমার ছেলে অনেক জ্বর, সে কেমন যেন করছে। মানে এত রাতে? ডাক্তার সাহেব, আপনি না গেলে আমার ছেলেকে বাঁচানো যাবে না। আমি আপনাকে আবার দিয়ে যাবো বাসায়। আচ্ছা চলো তাহলে। এ বলে প্রবীণের বাসায় যেতে লাগলাম। তার বাসাটা বেশি দূরে না হলেও তার বাসায় যেতে হলে জঙ্গলের ভিতর রাস্তা দিয়ে যেতে হয়। দুজনে হাঁটতে হাঁটতে তার বাসায় চলে আসলাম। তার ছেলেকে দেখে ওষুধপত্র লিখে দিয়ে যখনই চলে আসতে যাব তখনই, ডাক্তার সাহেব চলুন, আমি আপনাকে বাড়িতে দিয়ে আসি। না না, তোমার যেতে হবে না, আমি একাই যেতে পারবো। ডাক্তার সাহেব, ওই জঙ্গলের পথটা ভালো না। আমি শুনেছি ওই পথে নাকি অনেক আত্মারা ঘুরে বেড়ায়। আরে আমি ভূত প্রেতে কোনো বিশ্বাস করি না, আমি একাই যেতে পারবো। এ বলে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে ঘড়িটার দিকে তাকালাম, তখন দেখি 2টা বেজে গেছে। খেয়ালই করতে পারলাম না কখন 2টা বেজে গেল। তখন আমি আরও দ্রুত হাঁটা শুরু করলাম। মনে হচ্ছে আমার পিছনে কেউ যেন আমার সাথে সাথে হাঁটছে। তখন আমি পিছন দিকে তাকালাম, কই কেউ তো নেই। হয়তো আমার মনের ভুল। আমি আবার হাঁটা শুরু করলাম। হঠাৎ আমার পিছন দিক থেকে কে যেন ডাক দিল। আমি হঠাৎ দাঁড়িয়ে গেলাম। পিছন দিকে তাকিয়ে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। তখন আমি তাকে বললাম, কে তুমি? এত রাতে এখানে কি করছো? তখন লোকটি আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো। তখন আমি বললাম, আপনি হাসছেন যে? তখন লোকটি বলল, তার কথা শুনে আমার একটুও ভালো ঠিকছে না। আমি মনে মনে ভাবতে লাগলাম, এখানে দাঁড়িয়ে থাকলে হয়তো কিছু একটা গড়তে চলেছে আমার সাথে। আমি আর কোনো কিছু না ভেবে সোজা দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ কিসের সাথে যেন ধাক্কা লেগে আমি মাটিতে পড়ে গেলাম। তারপর থেকে আমার কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমি ঘরে। আমার পাশে দাঁড়িয়ে আছে প্রবীণ ভাই। আমি কিছু না বলতেই সে বলে উঠল, আগেই বলেছিলাম ওই পথটা ভালো না। এবারের মতো হয়তো বেঁচে গেছো। তারপর আমি গ্রাম থেকে আবার শহরে চলে আসছি।